আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের রাতটা জ্যোৎস্না রাত ছিল। দেখো চাঁদটা কত সুন্দর দেখাচ্ছিল। জ্যোৎস্না রাতটা গ্রামে ভালো বোঝায়, শহরে না। অবশ্য আমরা জ্যোৎস্না রাত দেখতে আসিনি, আমরা দেখতে এসেছিলাম ভিআইপিদের মার্কেট। ইরফানের আঙ্কেল আমার খালাতো বোনের জামাই, ও আমাদের ঘুরতে নিয়ে এসেছিল। এখন তোমরা বলতে পারো এখানে কি কেউ ঘুরতে আসে? এটা কি কোনো ঘোরার জায়গা? না, এটা ঘোরার জায়গা না। কিন্তু ইরফানও ছোট আর আমার খালাতো বোনের ছেলেটাও অনেক ছোট, তাই ওরা দূরে কোথাও যাবে না, ধারে কাছ থেকেই ঘুরবে। তাই আমরা এখানে এসেছিলাম। ইরফানের বাবার সাথে আমার বোন জামাইয়ের সাথে এবার প্রথম দেখা হলো, তাই আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। মার্কেটে ঢুকতেই একটা ভিআইপি ফিল আসছিল। আসলেই মার্কেটটার ভিতর অনেক সুন্দর ছিল। মার্কেটে ঢুকতেই অনেক সুন্দর সুন্দর গাউন দেখতে পেলাম, ভালোই লাগলো। নিচের ফ্লোরে কসমেটিক আর ব্যাগ ছিল, পাশাপাশি খেলনার দোকানও ছিল। ইরফান তো দেখে নিবে, তাড়াতাড়ি আমরা ওকে নিয়ে উপরে উঠে গেলাম। উপরে উঠে দেখি তো আমার প্রিয় জিনিস, সব ডায়মন্ড কাট নেকলেস। এটা দেখে তো আমি ফিদা। এখানের জুয়েলারিগুলো আসলেই অনেক সুন্দর ছিল। আর এদিকে দেখছি বড় ভাই ছোট ভাইকে শাকচুন্নি দেখাচ্ছিল। দেখেন ইরফান কি বলে। ইরফান এটাকে শাকচুন্নি ভেবেই দৌড় দিল। ইরফান কোথায় যাচ্ছে, কি করছে, ইরফানের বাবা সবসময় ওর পিছনে পিছনে থাকতো। আর এই স্মৃতিগুলোই এখন বেশি বেশি মনে পড়ছে। আর এই ভিডিও দেখলে তো আরও খারাপ লাগে। যাই হোক, কিছুই তো করার নেই, কারণ প্রবাসীদের জীবনই এরকম, আর তাদের ফ্যামিলির জীবনও এরকম। ইরফানের একটা অভ্যাস, যেইখানে চলন্ত সিঁড়ি দেখবে সেইখানে ওর বারবার উঠতে হবে। ওর বাবা ওকে ধরে রাখতে পারছে না, ও বারবার উঠতে চাচ্ছে। সবাই একবার একবার করে ওকে নিয়ে উঠছে আর নামছে। এখন তো ওর বাবার ধৈর্য হারিয়ে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি চলো, এখানে আর থাকা যাবে না। ইরফান বারবার এরকম করবে, চলো আমরা এখন বাসায় চলে যাই। তারপর ইরফান কিছুক্ষণ এরকম নামা ওঠা করলো। তারপর আমরা ভাবলাম এখন যা যাক, ওকে নিয়ে আর পারা যায় না। দেখেন ওর বাবা ওর হাত ধরেছে, তারপরও ওকে ধরে রাখতে পারছে না। ও শুধু নড়াচড়া করছে, এদিক যাবে ওদিক যাবে, হাত ছুটিয়ে দিচ্ছে। অনেক দুষ্ট। মাশাআল্লাহ আমার দুষ্ট পাখিটা। সবাই ওর জন্য দোয়া করবেন, ওকে জানি আল্লাহ সবসময় সুস্থ রাখে, ভালো রাখে।